আজকে আমরা কোরআনের খুবই সংক্ষিপ্ত কিন্তু অসম্ভব শক্তিশালী একটা অধ্যায় সূরা আত-তারিক নিয়ে কথা বলবো। এই আলোচনাটা শুরু হবে রাতের আকাশের এক রহস্যময় সাক্ষীর কথা দিয়ে, তারপর আমরা ডুব দেব মানব সৃষ্টির একেবারে গভীরে, আর সবশেষে দেখব চূড়ান্ত জবাবদিহিতার এক নিশ্চিত প্রতিশ্রুতির ব্যাপারটা। আচ্ছা, চলুন তাহলে শুরু করি। দেখুন, শুরুতেই এই অধ্যায় আমাদের সামনে একটা মহাজাগতিক প্রশ্ন রাখছে। রাতে যা আবির্ভূত হয় সেটা কি? আর এর উত্তরটাও কিন্তু সেখানেই দেওয়া আছে। আত-তারিক মানে যে কোনো সাধারণ তারা না, বরং এটা এমন এক উজ্জ্বল নক্ষত্র যা রাতের গভীর অন্ধকারকে একেবারে ভেদ করে বেরিয়ে আসে। এর আলো যেন সবকিছুকে ছাপিয়ে ওঠে। আর এখানে কিন্তু প্রথম মূল ধারণাটা চলে আসছে। স্বয়ং মহাবিশ্বকেই একজন সাক্ষী হিসেবে দাঁড় করানো হচ্ছে। ব্যাপারটা দেখুন কি দারুণভাবে একটা সংযোগ তৈরি করা হলো এখানে। মহাজাগতিক একটা শপথ, আর সেখান থেকে আলোচনাটা সোজা চলে আসছে একদম ব্যক্তিগত জবাবদিহিতার জায়গায়। মানে মহাবিশ্বের ওই বিশালতার সাথে আমাদের নিজেদের ব্যক্তিগত দায়িত্বকে কিভাবে জুড়ে দেওয়া হচ্ছে ভাবা যায়। তার মানে মূল বিষয়টা হলো, এই নক্ষত্রটা শুধু একটা সুন্দর কাব্যিক ছবি না, এটা আসলে একটা ধ্রুব ঐশ্বরিক তত্ত্বাবধানের প্রতীক। সোজা কথায় প্রতিটি কাজই নজরে রাখা হচ্ছে। চলুন এবার পরের অংশে যাই আর দেখি এই যুক্তিটা কিভাবে সামনে এগোয়। আলোচনাটা এবার মহাকাশের বিশালতা থেকে সরে এসে মানব জীববিজ্ঞানের একেবারে গভীরে প্রবেশ করছে। এখানেই একটা কেন্দ্রীয় প্রশ্ন তোলা হয়েছে, যা বলা যায় এই যুক্তির প্রধান প্রমাণ। আমাদেরকে নিজেদের অস্তিত্বের উৎস নিয়ে একটু ভাবতে বলা হচ্ছে। আর এর উত্তরে একটা খুব সরাসরি এবং বাস্তবসম্মত ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যেটা আমাদের পরিচিত মানব সৃষ্টির প্রক্রিয়ার উপর ভিত্তি করে বলা। এটা কোনো কাল্পনিক ব্যাপার না, বরং এক কঠিন বাস্তবতা। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল জীবনদায়ী এই তরলের উৎসের নির্দিষ্ট শারীরবৃত্তীয় বর্ণনা। এটা মানব সৃষ্টির প্রক্রিয়ার একটা বেশ পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। আমাদের উৎস নিয়ে এই ভাবনাটা কিন্তু শুধু একটা বায়োলজি ক্লাস না, এটাই আসলে এই সূরার চূড়ান্ত দাবির ভিত্তি। সৃষ্টির এই অসাধারণ ঘটনাই কিন্তু পরের যুক্তির সিঁড়ি তৈরি করে দিচ্ছে। আর এই স্লাইডটা, এটা আসলে পুরো যুক্তির সারমর্মটা চোখের সামনে এনে দেয়। দেখুন, লজিকটা কিন্তু খুব সহজ। যে সত্তা এত সাধারণ একটা উৎস থেকে জীবন শুরু করতে পারেন, তার পক্ষে কি সেটা আবার তৈরি করা কঠিন? একদমই না। মানে প্রথমবার সৃষ্টি করার যে ক্ষমতা, সেটাই তো আসলে পুনরুত্থানের সবচেয়ে বড় প্রমাণ। এরপর বলা হচ্ছে এই পুনরুত্থানের পরিণতির কথা। এমন একটা দিন আসবে যখন সব গোপন বিষয় সবার সামনে প্রকাশ করে দেয়া হবে। জবাবদিহিতার সেই দিনে যে একটা সম্পূর্ণ অসহায়ত্বের অবস্থা হবে, সে কথাই বলা হচ্ছে। পার্থিব জীবনের যত সাহায্য, যত সাপোর্ট সিস্টেম, সব ভেঙে পড়বে। সেখানে নিজের কোনো ব্যক্তিগত ক্ষমতা বা কোনো সাহায্যকারী কাউকেই পাওয়া যাবে না। তো পুনরুত্থানের পক্ষে যুক্তি দেখানোর পর এবার এই বাণীর আসল প্রকৃতি আর উদ্দেশ্যটা কি, সেটা ঘোষণা করা হচ্ছে। এখানে দেখুন, আরও একটা শপথ ব্যবহার করা হলো। এবার বৃষ্টি আর পৃথিবীর জীবনচক্রকে সাক্ষী রাখা হচ্ছে, যেটা এর পরের বার্তার গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে তুলছে। প্রকৃতির এই চক্রগুলো তো জীবন আর পুনরুজ্জীবনেরই এক একটা জীবন্ত নিদর্শন, তাই না? এই বাণীকে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটা চূড়ান্ত রায় হিসেবে তুলে ধরা হয়েছে। মানে এটা শুধু শোনার জন্য বা বিনোদনের জন্য কোনো গল্প নয়, বরং এক নির্ণায়ক বার্তা যা সবকিছুর মীমাংসা করে দেবে। একেবারে শেষ অংশে তাদের কথা বলা হয়েছে যারা এই বার্তাকে অস্বীকার করে, আর পুরো বিষয়টা শেষ হচ্ছে এক শান্ত কিন্তু খুবই দৃঢ় আত্মবিশ্বাসের সুরে। এখানে যারা বিরোধিতা করছে তাদের বিষয়টা স্বীকার করে নেওয়া হচ্ছে। তাদের ষড়যন্ত্রের সাথে তুলনা করা হচ্ছে এক প্রজ্ঞাপূর্ণ পরিকল্পনার। মানে মানুষের সবরকম চক্রান্তের বিপরীতে এক মহত্তর পরিকল্পনার কথা বলা হচ্ছে। শেষ নির্দেশটা কিন্তু কোনো তাৎক্ষণিক সংঘাত বা বিতর্কে নয়, বরং তাদের কিছু সময়ের জন্য অবকাশ দেওয়ার। এখানে আসলে ধৈর্য আর সময়ের ওপর আস্থা রাখার একটা বার্তা দেওয়া হচ্ছে। আর এভাবেই এই অধ্যায়টা আমাদের ভাবনার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। কিভাবে মহাবিশ্বের বিশাল সব নিদর্শন আর আমাদের নিজেদের সৃষ্টির এই অন্তরঙ্গ অলৌকিকতাকে একসাথে বুনে চূড়ান্ত জবাবদিহিতার পক্ষে এক অকাট্য যুক্তি তৈরি করা হয়েছে।